দেশ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, যা পর্যবেক্ষণে মাঠে রয়েছে ৫০০ এর অধিক আন্তর্জাতিক সাংবাদিক ও পর্যবেক্ষক। ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন ইউএম এর পক্ষ থেকে নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণে দেশব্যাপী দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী মিলিয়ে ২ শতাধিক পর্যবেক্ষক কাজ করছেন। তারা ভোট গ্রহণ, ভোট কেন্দ্রের পরিবেশ, ভোট গণনা ও ফলাফল প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন কঠোর নিরাপত্তা বজায় রেখে। নির্বাচনের দিন কার্যক্রমের অংশ হিসেবে ইইউ মিশনের প্রধান পর্যবেক্ষক এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। এই মুহূর্তে কার্জন হল কেন্দ্রে ক্যামেরা পার্সন মেহেদি আরেফিনকে সাথে নিয়ে অবস্থান করছেন সহকর্মী গোলাম মর্তুজা। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মর্তুজা, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তৎপরতা কেমন দেখছেন কার্জন হলের ভোট কেন্দ্রে? ধন্যবাদ বুশরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই আমরা এই মুহূর্তে অবস্থান করছি কার্জন হল এলাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কার্জন হলের সামনে। এটি একটি ভোট কেন্দ্র ঢাকা ৮ আসনের অধীন, এবং আমরা সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্তের বিভিন্ন ভোট কেন্দ্রে আমরা আসলে গিয়েছি, সেখানকার পরিবেশ আমরা দেখেছি। এখানেই এই কার্জন হলের ভোট কেন্দ্রে কিছুক্ষণ আগেই ইউরোপীয় ইউনিয়নের যেই নির্বাচন পর্যবেক্ষণ মিশন, সেই মিশনের প্রধান ইভার্স আইজাবস তিনি এসেছিলেন। এছাড়াও উপসহকারী যিনি উপপ্রধান আছেন তিনি কিন্তু এসেছিলেন এখানে, তার সাথে একটি দল তারা এসেছেন এখানে, এবং সেই নির্বাচন পর্যবেক্ষণ দলটির সাথে আমাদের কথা হয়েছে। তারা এই ভোট কেন্দ্রে তাদের পর্যবেক্ষণ চালিয়েছেন, এবং এটি আসলে শুধুমাত্র ঢাকায় হচ্ছে বললে ভুল হবে, পুরো বাংলাদেশে কিন্তু ২০০-রও অধিক ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক তারা এই নির্বাচনকে আসলে পর্যবেক্ষণ করছেন। তারা আমাদেরকে জানাচ্ছেন সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তারা এই নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসেন, এবং পুরো নির্বাচন প্রক্রিয়ায় নিজেদেরকে নিরপেক্ষ অবস্থানে রেখে তারা এই নির্বাচনটি পর্যবেক্ষণ করছেন। এবং এই নির্বাচনটি শুধুমাত্র যে এখনই পর্যবেক্ষণ করবেন ব্যাপারটা শুধু এমন না, বিকেল 4:30 পর্যন্ত তারা আসলে নির্বাচনের বিভিন্ন ভোট কেন্দ্রে তারা আসলে পর্যবেক্ষণ করবেন। সেখানে তারা আসলে নির্বাচনের এই পুরো প্রক্রিয়াটাকে আসলে তারা বিচার করবেন। সেই প্রক্রিয়াটি আসলে তারা পরবর্তীতে আগামী 14 তারিখ তারা একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের মানুষকে জানাবেন। এই মুহূর্তে আমার সাথে কিছু ভোটার রয়েছেন, তারা আসলে তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন। একজন ভোটারের সাথে কথা বলতে চাই, তার কাছে জানতে চাই নির্বাচন নিশ্চয়ই ভোট দিতে এসেছেন, ভোট দিয়েছেন, কেমন নির্বাচন দেখলেন আসলে আপনার অনুভূতিটা জানতে চাই। অনেক শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি না। আশা করি শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হবে। নিরাপত্তা ব্যবস্থার কথা যদি প্রশ্ন করি, সারা ঢাকা শহর নিশ্চয়ই দেখেছেন ভোট দিতে আসার সময় কেমন ছিল নিরাপত্তা ব্যবস্থা? অনেক নিরাপত্তা ব্যবস্থা ছিল, এখানে পুলিশ, আর্মি, বিডিআর দেখতে পাচ্ছি আমরা। কোনো ধরনের কোনো অশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে না। আমার মনে হচ্ছে ভোটাররা সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারছে। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন বুশরা, ভোটার তিনি কিন্তু আমাদেরকে আসলে জানাচ্ছিলেন শান্তিপূর্ণ পরিবেশে আসলে ভোট হচ্ছে, যেটা অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনিও আসলে বলেছিলেন যে উৎসব মুখর একটি নির্বাচন করাই মূলত আসলে নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য। সেই উৎসব মুখরতার পরিবেশ কিন্তু আসলে চলছে। আমি যদি আপনাকে একটু ভোট কেন্দ্রের ভেতরের কিছুটা দৃশ্য দেখাই, আমরা একটু ভোট কেন্দ্রের ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব, সেদিকে আসলে দেখার চেষ্টা করব যে কিরকম এখানে আসলে ভিড় হচ্ছে। এই কেন্দ্রটিতে, এই ভোট কেন্দ্রে যে বুথ রয়েছে সেখানে 4টি বুথে, 3টি বুথে পুরুষ ভোটাররা ভোট দিচ্ছেন এবং একটি বুথে নারী ভোটাররা ভোট দিচ্ছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে এখানে কিন্তু কোনো প্রকার আসলে এমন সময় ছিল না যে ভোটার শূন্য অবস্থা, সেরকম কোনো পরিস্থিতি কিন্তু এখানে ছিল না। ইউরোপীয় ইউনিয়নের যিনি প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ তারা ইতিবাচক দেখছেন, তবে তারা তাদের এই পর্যবেক্ষণ চালিয়ে যাবেন। শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়ন যে এইবারের নির্বাচনে পর্যবেক্ষণ করছেন ব্যাপারটি এমন না, প্রায় 40টিরও বেশি দেশ থেকে আসা 500-রও অধিক সাংবাদিক, বিদেশি সাংবাদিক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক তারা কিন্তু সারা বাংলাদেশের এই নির্বাচনকে পর্যবেক্ষণ করছেন এবং এই গণভোটকে পর্যবেক্ষণ করছেন। তো ইউরোপীয় ইউনিয়নের যিনি প্রধান পর্যবেক্ষক তিনি আমাদেরকে এটিও জানিয়েছেন যে 14 তারিখে আসলে যে ব্রিফটি হবে সেখানে তারা আসলে তাৎক্ষণিক যেই তারা নির্বাচন পর্যবেক্ষণ করে যেই
ফলাফলটি পেল সেটি তারা জানাবে এবং নির্বাচনের 2 থেকে 3 মাস পরে তারা একটি পরিপূর্ণ রিপোর্ট আকারে আসলে তাদের নির্বাচনের ব্যাপারে তাদের পর্যবেক্ষণটি আসলে জানাবে। তো সব মিলিয়ে এই কার্জন হলে আমরা দেখেছি যে ভোটারদের বেশ ব্যস্ত সময় ভোটাররাও পার করছেন এবং এই হলে এই ভোট কেন্দ্রে যারা আসলে দায়িত্ব রয়েছেন তারাও বেশ ব্যস্ত সময় পার করছেন। একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আসলে তার আগামী দিনের নেতৃত্ব খুঁজে পাবে এমনটাই কিন্তু আসলে চাওয়া ভোটারদের, সেটি কিন্তু নিশ্চিত করতে ভোটাররা সকাল থেকে আজ সারাদিন ভোট কেন্দ্রে ভিড় জমাচ্ছেন। বুশরা, এই ছিল আমার কাছে কার্জন হলের ভোট কেন্দ্র থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা সহকর্মী গোলাম মর্তুজার কাছ থেকে কার্জন হল ভোট কেন্দ্রে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পর্যবেক্ষণের খবর এবং সেখানকার সার্বিক পরিস্থিতির খবর জানছিলাম।